কোটা আন্দোলনকে ঘিরে সহিংসতা ও ভুয়া কন্টেন্ট সরিয়েছে টিকটক ও ফেসবুক। 10 দিনে 67% ভিডিও সরিয়েছে টিকটক, 13% ভিডিও সরিয়ে নিয়েছে ফেসবুক। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে অসংখ্য সহিংসতার ভিডিও ফেসবুক, টিকটক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। একই সঙ্গে এই পরিস্থিতিতে উদ্দেশ্যপ্রণীতভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে ভুয়া, গুজব, অপপ্রচার ও যৌন হয়রানিমূলক ভিডিও কন্টেন্ট। সরকারের পক্ষ থেকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর কাছে এসব ভিডিও অপসারণের আহ্বান জানিয়ে আসছিল। সরকারের আহ্বানে সাড়া দিয়ে সবচেয়ে বেশি ভিডিও সরিয়েছে টিকটক। তারা গত 10 দিনে সহিংসতা, ভুয়া ও হয়রানিমূলক 67% ভিডিও সরিয়ে নিয়েছে টিকটক থেকে। অন্যদিকে ইউটিউব সরিয়ে নিয়েছে 20% ভিডিও, আর সবচেয়ে কম ভিডিও সরিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। তারা নিজেদের প্ল্যাটফর্ম থেকে মাত্র 13% ভিডিও সরিয়ে নিয়েছে। টানা 12 দিন বন্ধ থাকার পর বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক খুলে দেওয়া হয়েছে। 31 জুলাই বুধবার দুপুর 2টার পর থেকে ব্যবহারকারীরা কোনো ধরনের ভিপিএন অ্যাপ্লিকেশন ছাড়াই ফেসবুক লগ ইন করতে পারছেন। এর আগে দুপুর 1টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি কার্যালয়ে ব্রিফিংয়ের মাধ্যমে সব সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো খুলে দেওয়ার ঘোষণা দেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। মোর নিউজ ডেস্ক রিপোর্ট।